ফাঁসি চাই। তিনি দুপুরে কিভাবে আপনাদের সামনে কিভাবে গুলি করে হত্যা করেছে এর কোনো দোষ নাই। তার নির্দেশ করছে সব প্রকাশ্যে ফাঁসি চাই। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। গ্রেপ্তারকৃত হাসান আল ফারাবী এই হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা আমাদের কাছে স্বীকার করেছে এবং তিনি স্বীকার করেছেন যে তিনি নিজেই এই গুলি করেছেন। অর্থাৎ মূল কারণ হিসেবে তিনি যেটা বলেছেন যে এলাকায় তার একক আধিপত্য বজায় রাখার জন্য পূর্ব পরিকল্পিতভাবে এই ইজাজকে মাথায় তিনি গুলি করেন এবং এটা ছিল পূর্ব পরিকল্পিত। এর সাথে এই মামলার 1 নম্বর আসামি অর্থাৎ খোকা সহ আরো অনেকেই এই পরিকল্পনার সাথে ছিলেন। তো আমরা তাকে আরো যতটুকু সময় পেয়েছি জিজ্ঞাসাবাদ করেছি। তো তাতে তিনি জানিয়েছেন যে তারা মূলত এই 1 নম্বর আসামি খোকা, গ্রেপ্তারকৃত আসামি জয় এবং ভিক্টিম ইজাজ তারা একই এলাকার, একই পাড়ার কলেজপাড়া এলাকার বাসিন্দা। তো কলেজপাড়া এলাকার মূলত প্রভাব প্রতিপত্তি বজায় রাখত এই জয় এবং খোকা। তো খোকা এবং জয়ের দেখা যেত অনেক সিদ্ধান্তকেই এই ইজাজ এবং তার অনুসারী কয়েকজন মেনে নিত না, মাঝে মাঝে তারা বিরোধিতা করত। এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব। তো এক পর্যায়ে এই দ্বন্দ্বটা চরম আকার ধারণ করে। তখন খোকা, এই জয় এবং তাদের মধ্যে যারা ছিল তাদের অনুসারী তারা চিন্তা করে যে ওকে একটা চরম শিক্ষা দিতে হবে। তো এই পরিকল্পনা থেকে তারা তাকে মারার একটা প্ল্যান করে এবং গত 2 তারিখে এই যে অস্ত্রটি ব্যবহৃত হচ্ছে হত্যাকাণ্ডে, এই অস্ত্রটি এই শহরেরই আরেকজনের কাছ থেকে এই খোকা সংগ্রহ করে এই অস্ত্রটি জয়কে দেয় এবং তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী 5 তারিখে 6:30টার সময় তারা ওই নির্বাচন পরবর্তী বিজয় উল্লাস করার জন্য একসাথে হয়। তো ওইখানে জয় খোকার সাথে ইজাজের একটা ছোট্ট একটা বিষয় নিয়ে তর্কাতর্কি হয়। এই তর্কাতর্কির এক পর্যায়ে তাদের আগেই প্ল্যান ছিল। তো এই তর্কাতর্কির এক পর্যায়ে জয় তার কোমর থেকে পিস্তল বের করে ইজাজকে মাথায় গুলি করে।